নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আজ শুরুতেই নজর রাখতে হচ্ছে সোনামুড়ার দিকে, কারণ পিস্তল এবং কার্তুজ সহ গ্রেপ্তার হয়েছে এক ব্যক্তি। এমনই চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে উঠে আসছে সোনামুড়া থেকে। আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ সোনামুড়া থানার পুলিশের জালে আটক হয়েছে বাবুল মিয়া নামের এক অভিযুক্ত। তার বাড়ি জানা গেছে শ্রীমন্তপুর এলাকায় এবং শ্রীমন্তপুরের পঞ্চায়েতের ভুগজর এলাকায়। গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বাবুল মিয়ার বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। কি উঠে আসছে জানবো। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অমিত দত্ত। অমিত, কি জানতে পারছো আজকে গোটা ঘটনাটা জুড়ে? বিস্তারিত তুলে ধরো। হ্যালো অমিত, কি শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ 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 অমিত, কি বিষয়টা যদি বিস্তারিত তুলে ধরো। বিষয়টা হচ্ছে যে সোনামুড়া থানার পুলিশ এবং বিএসএফ যৌথ বাহিনীর একটা অভিযান চলে আজকে সীমান্ত লাগোয়া গ্রাম যে শ্রীমন্তপুর গ্রামের ভোগজোর এলাকায়। সেখানে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে ওই এলাকারই বাসিন্দা বাবুল মিয়া তার বাড়িতে তল্লাশি চালায়। তো তল্লাশির সময় সেখান থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র বলা চলে। সেখানে অনেক পুলিশ এবং যে বাবুল মিয়া ছিল অভিযুক্ত বাবুল মিয়া, তাদের মধ্যে একটা সময় ধস্তাধস্তিও চলে। তো সেই মুহূর্তে তার স্ত্রী সেখানে উপস্থিত হয়। তো পুলিশ তার স্ত্রীকেও তাদের পুলিশ হেফাজতে নিয়ে আসে এবং দীর্ঘক্ষণ তল্লাশির পর বাবুল মিয়ার কাছ থেকে একটি পিস্তল এবং কার্তুজ উদ্ধার হয় এবং সঙ্গে সঙ্গে পুলিশ তাকে আটক করে এবং সোনামুড়া থানায় নিয়ে আসে। ঘটনার খবর জানতে পেরে জেলা পুলিশ সুপার সমেত বিশাল পুলিশ বাহিনী সোনামুড়া থানায় চলে যায় এবং সেখান থেকে ওই সীমান্ত এলাকায় কিন্তু কড়া নজরদারি জারি রেখেছে সোনামুড়া থানা পুলিশ এবং বিএসএফ। তবে অমিত, সেক্ষেত্রে কি উদ্দেশ্যে তিনি এই বাবুল মিয়া আগ্নেয়াস্ত্রগুলি মজুত রেখেছিল কিংবা কার কাছ থেকে এই পিস্তলগুলি পেয়েছে, সেই বিষয়ে কি পুলিশ কিছু জানতে পেরেছে কিংবা তুমি কি কিছু জানতে পেরেছো? সম্পূর্ণ বিষয়টি নিয়েই পুলিশ কিন্তু তল্লাশি চালাচ্ছে। সোনামুড়া কিন্তু এর পূর্ব একটা ঘটনা ঘটেছিল রাতের বেলায় এক নেশা কারবারির কাছ থেকে পিস্তল এবং ধারালো ছুরি সেখানে উদ্ধার হয় কিছুদিন পূর্বেই। তো তারপরে আবার সীমান্ত এলাকা থেকে সেখানে পিস্তল উদ্ধার হলো। তো এই ঘটনায় পুলিশ ধারণা করছে যে পাচার বাণিজ্যের সঙ্গে জড়িত থাকতে পারে বাবুল মিয়া, অর্থাৎ অস্ত্র পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে বাবুল মিয়া। তবে সেক্ষেত্রে এই অভিযান চলাকালে কোন ধরনের পিস্তল কিংবা কত রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে? সম্পূর্ণ বিষয়ে পুলিশ এখনো সার্বিক বিষয়টা এখনো জানায়নি। পুলিশ তার আইনি প্রক্রিয়া সেরে, যেহেতু জেলা পুলিশ সুপারও সেখানে গিয়েছেন, সম্পূর্ণ বিষয়টি সেরে পুলিশ সম্পূর্ণ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দেবে। তো তারপরেই সার্বিক বিষয়ে জানা যাবে। যতটুকু জানা গেছে যে পুলিশ তাকে আদালতে সোপর্দ করবে এবং রিমান্ডে তাকে নিবে। তার কাছ থেকে আরো কি কি তথ্য জানা যায় সেই বিষয়ে পুলিশ তদন্ত করবে। অবশ্যই অমিত, নজর রেখো। এবং সেই সঙ্গে জানিয়ে রাখি, বিএসএফ এবং সোনামুড়া থানার যৌথ অভিযানে আজকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং প্রথম পর্যায়ে পুলিশের সাথে ধস্তাধস্তি করেছে বাবুল মিয়া এবং তার স্ত্রী মোর্শেদা বেগম। যদিও পরে পুলিশের তৎপরতায় দুজনকেই আটক করেছে এবং বিএসএফ এবং পুলিশ মিলে উদ্ধার হয়েছে সেই সঙ্গে আগ্নেয়াস্ত্রটি এবং পুলিশের হেফাজতে আপাতত সেই বিষয়গুলি রাখা হয়েছে। এবং কার কাছ থেকে কিংবা কোন উদ্দেশ্যে সে এই আগ্নেয়াস্ত্রগুলি মজুত রেখেছিল, কতদিন ধরে বা তার কাছে ছিল, সমস্তটা অবশ্য পুলিশি তদন্তেই বেরিয়ে আসতে পারে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।